হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোর্সের স্টার্টারের প্রবলেম নকআউট টুর্নামেন্ট। প্রবলেম স্টেটমেন্টে প্রথমে বলা হয়েছে যে নকআউট টুর্নামেন্ট জিনিসটা কি। এটা হচ্ছে ইনিশিয়ালি এখানে 16 জন প্লেয়ার থাকবে, যা 8টা পেয়ার করে ম্যাচ খেলা হবে এবং প্রথম রাউন্ডে 8 জন 8টা মানে 8টা ম্যাচ হওয়ার পর 8টা দল ফাইনাল পরবর্তী রাউন্ডে উঠবে এবং বাকি 8টা দল কিন্তু নকআউট হয়ে যাবে। তার পরবর্তীতে 4টা দল পরবর্তী রাউন্ডে উঠবে এবং বাকি 4টা নকআউট হয়ে যাবে। এইভাবে শেষ চ্যাম্পিয়ন ডিটারমাইন্ড হবে। A knockout tournament A knockout tennis tournament is organized in Sheffield. There are 16 players. In the I player has a skill level of S of I. It is granted that all skill level are distinct. অর্থাৎ এখানে 16টা প্লেয়ার আছে এবং তাদের স্কিল লেভেল দেয়া আছে এস অফ আই এবং এই প্রত্যেকটা স্কিল লেভেল হবে ইউনিক। ইট ইজ নোন দ্যাট ইন এ ম্যাচ বিটুইন টু প্লেয়ার দ্য প্লেয়ার উইথ হায়ার স্কিল লেভেল অলওয়েজ উইন। তো যার স্কিল লেভেলটা বেশি সে অবশ্যই উইন হবে। এখানে ধরতে পারেন যে প্লেয়ার 1 এর স্কিল লেভেল 10 এবং প্লেয়ার 2 এর স্কিল লেভেল হচ্ছে গিয়ে 5। তো প্লেয়ার 1 উইন হবে, 10 স্কোর वाला প্লেয়ার উইন হবে বা 10 স্কিল वाला প্লেয়ার উইন হবে। এইভাবে মূলত আমাদের উইনটা চলবে। তো for each player I find the maximum number of matches the player can win in a tournament if the initial pairing are made optimally। তো আমরা যদি অপটিমালি পেয়ারিংটা করি, যেমন প্লেয়ার 1 এর সাথে এমন হতে পারে যে প্লেয়ার 1 এর সাথে প্লেয়ার 6 মিলতে পারে অথবা প্লেয়ার 9 মিলতে পারে। এবং অপটিমালি আমরা কিভাবে সাজালে আমাদের এক একটা প্লেয়ার 1 কতটা ম্যাচ উইন হতে পারবে, প্লেয়ার 2 কতটা, প্লেয়ার 3 কতটা ম্যাচ উইন হতে পারবে, প্লেয়ার 4 কতটা ম্যাচ উইন হতে পারবে, এইভাবে বলতে হবে। তো এখানে আমাদের ইনপুটে আছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য 16টা স্পেস সেপারেটেড ইন্টিজার অ্যাজ অফ 1 থেকে অ্যাজ অফ 16, যা প্রত্যেকটা স্কোর মানে স্কিলটাকে রিপ্রেজেন্ট করতেছে, প্রত্যেক প্লেয়ারের স্কিলটাকে রিপ্রেজেন্ট করতেছে এবং প্রত্যেকটা স্কিল কিন্তু ইউনিক হবে। এবং কনস্ট্যান্টটা হচ্ছে এস অফ আই 100 পর্যন্ত হতে পারবে সর্বোচ্চ, অর্থাৎ খুবই লো কনস্ট্যান্ট। এখন 16টা এখানে প্রথম ইনপুটে দেওয়া আছে। প্রথম ব্যক্তির স্কিল লেভেল হচ্ছে 22, সে সর্বোচ্চ আউটপুটে হচ্ছে 3টা স্কোর জিততে পারবে বা 3টা রাউন্ড জিততে পারবে। যার স্কিল আছে 16, সেও সর্বোচ্চ 3টা রাউন্ড জিততে পারবে অপটিমালি খেললে। যার স্কিল লেভেল হচ্ছে 36, সে 4টা উইন হতে পারবে, অর্থাৎ 4টা মানে কি সর্বোচ্চ উইন। এখানে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে প্রথম উইন হলে দ্বিতীয় রাউন্ডে আসবে এবং দ্বিতীয় রাউন্ড থেকে উইন হলে তৃতীয় রাউন্ডে যাবে এবং তৃতীয় রাউন্ড থেকে উইন হলে এই লাস্ট রাউন্ডে যাবে এবং লাস্ট রাউন্ড থেকে উইন হলেই শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে 4টা রাউন্ড এবং যে 4টা রাউন্ড উইন হবে সেই কিন্তু আসল উইনার। এটা আমাদের প্রিন্ট করার দরকার নেই, আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে যে কে কয়টা রাউন্ড উইন হতে পারবে যদি আমরা অপটিমালি এই খেলাটা চালিয়ে নিই বা পেয়ারটা তৈরি করি। তো যার স্কিল হচ্ছে 4, সে একটা রাউন্ড উইন হতে পারবে। যার 21, সে 3টা রাউন্ড উইন হতে পারবে। যার 28, সেও 3টা রাউন্ড উইন হতে পারবে। যার হচ্ছে গিয়ে 2, সে একটা রাউন্ড উইন হতে পারবে না। তো এইভাবে বলা হয়েছে। তো আমি যদি একটু সিম্পলিফাই করে এটার সমাধানটা বের করার চেষ্টা করি তাহলে এরকম আসে। সর্বপ্রথম আমরা এটাকে ইনিশিয়ালি আমরা সর্ট করে নেই। ওকে, আমরা এটাকে সর্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা আমাদের দেখার পালা যে কে কয়বার উইন হবে। তো এখানে একটা সিম্পল জিনিসটা আপনি আউটপুটে দেখতে পাবেন প্রত্যেকটা টেস্ট কেসের ক্ষেত্রে, যে যদিও এখানে একটা মাত্র টেস্ট কেস দেওয়া আছে, সেটা হলো 0 বার উইন হবে মাত্র একজন প্লেয়ার। মানে কি বললাম, 0 বার উইন হবে মানে একদমই উইন হবে না একজন প্লেয়ার। একবার উইন হবে 2 জন প্লেয়ার এবং 2 বার উইন হবে কিন্তু 3 জন প্লেয়ার। এখানে এই যে 2 বার উইন হবে 3 জন প্লেয়ার এবং 3 বার উইন হবে 1 2 3 4 5 6 7 জন, 8 জন। তো 3 বার উইন হবে 8 জন প্লেয়ার। তাহলে কি পেলাম, 0 বার উইন হবে একজন প্লেয়ার, 0 উইন একজন। আবার একবার উইন হবে কয়জন, একবার উইন 2 জন।
দুইবার উইন হবে কয়জন? 2 উইন হবে। 2 উইন হবে এখানে দেখলাম হচ্ছে গিয়ে 1 2 3 4 চারজন। এই যে 1 2 3 4 চারজন প্লেয়ার হচ্ছে দুইবার উইন হবে, চারজন। এবং 3 টাইমস উইন হবে কয়জন? 3 টাইমস উইন হবে হচ্ছে গিয়ে 8 জন। এবং 4 টাইমস উইন হবে কয়জন? 4 টাইমস উইন হবে 1 জন। তাহলে কতজন হয় টোটাল? 2 আর 1 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 8 হচ্ছে 15 আর 1 16। তো 16 বার উইন হলো। তো আমরা একটা জিনিস কিন্তু এখান থেকে অবজার্ভ করলাম, সেটা হলো 0 বার উইন হবে একজন প্লেয়ার, এটা মাস্ট। 1 টাইমস উইন হবে বা একবার উইন হবে 2 জন প্লেয়ার, এবং 2 বার উইন হবে 4 জন প্লেয়ার, 3 বার উইন হবে 8 জন প্লেয়ার, 4 বার উইন হবে মাত্র 1 জন প্লেয়ার বা লাস্ট পর্যন্ত টিকবে। তো এখানে দেখার বিষয় হচ্ছে কাকে আমরা দিব 0 উইন। এখন যেহেতু আমরা অ্যারেটাকে সর্ট করে নিয়েছি, তো সবচেয়ে কম স্কিল যার, তার উইন হওয়ার চান্স সবচেয়ে কম, তাই না? যার স্কিল সবচেয়ে কম তার উইন হওয়ার চান্সও সবচেয়ে কম। তো আমরা যদি ডাইরেক্ট এইখান থেকে ট্রাভার্স করে শেষ পর্যন্ত যাই, তো প্রথমবার যে আসছে তার উইন মানে স্কিল লেভেল সবচেয়ে কম 2, এবং সে কারোর সাথে উইন হবে না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি লজিক্যালি যে সে কারোর সাথে উইন হবে না, তার মানে সে 0 উইনের বেলায় পড়বে। বা এইভাবে যদি লিখি আমি, এটা হবে না, সে হচ্ছে 0 উইনের মধ্যে পড়বে। তারপরে 0 উইনের কাজ গেল, এটা হচ্ছে এখন বাদ, 0 উইনের কাজ গেল। এখন হচ্ছে 1 উইন, এখন হচ্ছে 1 উইন বা একজন প্লেয়ার উইন হবে মিনিমাম এক উইন হবে 2 জনে, মিনিমাম 1 উইন হবে 2 জনে। এখন কে কে 1 উইন হতে পারে? মিনিমাম 1 উইন কে কে হতে পারে? 4 অবশ্যই 1 উইন হতে পারে। 4 যদি 2 এর সাথে মানে পেয়ার করি, আমি 4 এর যদি 2 এর সাথে পেয়ার করি তাহলে সে 2 এর সাথে জিতবে, অন্য কারোর সাথে কিন্তু 4 জিতছে না। এটা কিন্তু একবার উইন হতে পারে। 5 কিন্তু কয়বার উইন হতে পারে? একবার উইন হতে পারে। 7 কয়বার উইন হতে পারে? 7 উইন হতে পারে 2 বার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 7 এর সাথে আমরা 2 এরও মিল করতে পারি, অথবা 5 এর মিল করতে পারি, মানে পেয়ার করতে পারি, অথবা 4 এর পেয়ার করতে পারি, মানে যে কোনো দুইটা পেয়ার করতে পারি। 9 এখানে 2 বার উইন হতে পারে, 10 এখানে 2 বার উইন হতে পারে, 15 এখানে 2 বার উইন হতে পারে। তো 2 এর কাজ গেল। তো 0 বার উইন হবে 1 জন, একবার উইন হবে 2 জন, 2 বার উইন হবে 4 জন, এবং 3 বার উইন হবে 8 জন, 3 বার উইন হবে 8 জন। জন উইন হলো। তো 3 বার উইন হলো 8 জন, এবং লাস্ট যে একজন রইলো সে 4 বার উইন হবে। তো এখানে একটু খটকা লাগতে পারে যে এই 7 কেন এই 3টার সাথে পেয়ার করলো না, বা কেন 3 বার উইন হলো না। 7 এমন হতে পারে 2 এর সাথে পেয়ার করে সে 2 এর সাথেও জিততে পারে, 4 এর সাথেও জিততে পারে, 5 এর সাথেও জিততে পারে। এখানে সমস্যাটা হলো যে আমরা প্রথম রাউন্ডেই 7 এর সাথে 3 জনের কম্পেয়ার করতে পারবো না। এখানে এমন হতে পারে যে 2 এবং 4, প্রথম রাউন্ডে 2 এবং 4 একটা পেয়ারে পড়তে পারে, এবং প্রথম রাউন্ডে 5 এবং 7 একটা রাউন্ডে পড়তে পারে। তো সেক্ষেত্রে কি হবে? 2 এবং 4 থেকে একজন আসবে উইন 4, এবং 5 এবং 7 থেকে একজন আসবে 7। তো 7 একটা উইন হয়ে আসলো, 4 একটা উইন হয়ে আসলো। এখন আবার 7 এবং 4 এর মধ্যে পড়ে 7 উইন হতে পারে। তো 7 দুইটার মধ্যে উইন হলো। তো বুঝতে পারছেন যে 7 দুইটার থেকে বেশি উইন হতে পারবে না। এই 3টা, যদিও 3টা তার থেকে ছোট, সে 3টার সাথে উইন হতে পারবে না। কেন? কারণ প্রথম রাউন্ডে 2 এবং 4 একই সাথে পেয়ার হয়ে সে মানে হচ্ছে গিয়ে 4 উইন হয়ে যাবে, 2 কিন্তু বাদ পড়ে যাবে প্রথম রাউন্ডে। 7 এর সাথে 2 এর দেখাই হবে না। তো এটা হচ্ছে আমাদের অবজারভেশন। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করতে পারি। আসলে খুবই সিম্পল একটা জিনিস। আপনি যদি আউটপুটের দিকে লক্ষ্য রাখেন তাহলে কিন্তু এটা সমাধান বের হয়ে আসবে। তো আমি একটু কোডের গিয়ে যদি আমি আপনাকে দেখাই তাহলে বিষয়টা আরো মোর ক্লিয়ার হবে। প্রথম হচ্ছে টি সংখ্যক টেস্ট কেস। প্রতিটা টেস্ট কেসের জন্য আমাদের ইনপুট থাকবে হচ্ছে গিয়ে 16টা ভ্যালু,
যেটা i0 থেকে 16 পর্যন্ত চালিয়ে আমরা প্রত্যেকটার কি পুশ করব, ভ্যালুটা পুশ করব এবং তার ইন্ডেক্সটা পুশ করব। যেহেতু আমরা এটাকে সর্ট করে ফেলবো, সর্ট করে ফেললে আমাদের মানে অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। অর্ডারটা চেঞ্জ হলে কি হবে, আমরা এমন আছে যে এই যে এখানে 2 উইন হয়েছে 0 বার, তো এটা 0টা আমাদের প্রথম চলে আসবে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে 0টা আছে, 2 আমাদের ইনপুটে যে ইন্ডেক্সে ছিল সেই ইন্ডেক্সেই কিন্তু আছে। তো তার জন্য আমরা ইন্ডেক্স আইটাকে আমরা ট্র্যাক করে রাখবো, এটা পরবর্তীতে কাজে লাগবে। তো সর্ট করলাম এটাকে ইনক্রিজিং অর্ডারে, তারপর একটা উইন নামে ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে 16টা উইনকে রাখবে। তো প্রথম i0 থেকে 16 পর্যন্ত চালাবো, দেখবো i যদি 0 হয় তাহলে v of i ডট সেকেন্ড, অর্থাৎ উইন অফ v of i ডট সেকেন্ড মানে কি, এটা হচ্ছে ইন্ডেক্স যেটা আমরা সেভ করে রাখছিলাম আগে। এই যে i তম ইন্ডেক্স, সেকেন্ডে আছে হচ্ছে ইন্ডেক্স, তো ইন্ডেক্সে 0 বসবে। আমি চিত্রটা আবার নিয়ে আসি, এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, এটা 3তম ইন্ডেক্স, 4তম ইন্ডেক্স, 5তম ইন্ডেক্স, 6তম ইন্ডেক্স, 7তম ইন্ডেক্স। তো আমাদের দেখার বিষয় আছে এখানে হলো আমাদের শুধুমাত্র 0তম ইন্ডেক্সে 0 বসবে এবং এই বাকি দুইটা ইন্ডেক্সে হচ্ছে 2 বসবে, বাকি চারটা ইন্ডেক্সে হচ্ছে 3 বসবে, মানে 2 বসবে, এখানে 0 বসবে, এখানে 1 বসবে, এখানে 2 বসবে, এখানে 3 বসবে এবং এইখানে এট লাস্ট 4 বসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 0তম ইন্ডেক্সে আমি যদি এখন কোডটার সাথে একটু মিলাই, এখানে দেখতে পাচ্ছেন যে 0তম ইন্ডেক্সে মানে i যদি 0 হয় বা 0তম ইন্ডেক্স থাকে, যেহেতু আমরা লুপ চালাচ্ছি 0 থেকে, তাহলে কিন্তু আমাদের এখানে 3। আচ্ছা, যদি এখানে i যদি 0 হয় তাহলে হচ্ছে গিয়ে উইন অফ v of i ডট সেকেন্ড, মানে ওই ইন্ডেক্সে আমরা 0 পুশ করব এবং i যদি 3 এর থেকে কম হয় তার মানে আমরা সেখানে 1 পুশ করব, 7 এর থেকে কম হলে মানে 6 পর্যন্ত, ইন্ডেক্সটা 6 পর্যন্ত হলে 2 পুশ করব এবং 15 এর কম হলে আমরা 3 পুশ করব এবং এট লাস্ট 4 পুশ করব, মাত্র একটা ইন্ডেক্সের মধ্যে। তারপর আমাদের প্রতিটা ইন্ডেক্স প্রিন্ট করে দিলে হয়ে যাচ্ছে।